সোমবার রাজধানী প্রজ্ঞা ভবনে আয়োজিত স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বক্তব্য রেখে বলেন, অধিকাংশ ক্ষেত্রে 0 থেকে 5 বছরের শিশুদের মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্তের ঘটনা বেশি হয়। তাই শিশুদের দিকে সবসময় লক্ষ্য রাখা এবং বড়রা যখন শিশুদের খাবার খাওয়ায় তখন যাতে হাত ভালো করে ধুয়ে খাবার খাওয়ায় তার জন্য আহ্বান জানানো হয় মুখ্যমন্ত্রী আরও বলেন, আজকের এই শিবির থেকে লক্ষ্য রাখতে হবে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন যাতে বাস্তবায়ন হয়। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ধন্যবাদ জানান আশাকর্মীদের। তারা মানুষকে সচেতন করতে বাড়ি বাড়ি যান। মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য মেলার আয়োজন করা হচ্ছে। এই স্বাস্থ্য মেলায় গিয়ে মানুষ বিনামূল্যে ডায়াবেটিস, ক্যান্সার সহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা পাচ্ছে এবং দ্রুত যাতে এই রোগ কাটিয়ে উঠতে পারে তার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি যক্ষ্মা রোগ যাতে শনাক্ত করা যায় এবং তার চিকিৎসা করে রোগীকে সুস্থ করা যায় তার ব্যবস্থা সরকার করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে অনেক কিছুই করা হচ্ছে, কারণ বর্তমান সরকারের প্রথম গুরুত্ব হলো স্বাস্থ্য পরিষেবা। পঞ্চায়েত ও এডিসি ভিলেজ যেগুলো আছে টিবি মুক্ত পঞ্চায়েত হিসাবে তার শংসাপত্র আমরা পেয়েছি, কিন্তু আমাদের টার্গেট 100% এবং 2025-এ আমরা চাইছি যেটা 100% যেটা সেটা হয়। এবং বিভিন্ন জায়গায় আমাদের বিসিজি টিকা চালু হয়েছে এবং এই সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা সবসময় যেটা প্রায়োরিটি সেক্টর আমরা বলি সেইভাবে আমরা চেষ্টা করছি। হেলথ ফর অল সেই স্লোগান নিয়ে আমরা কাজ করছি এবং এখানে জটিল অস্ত্রোপচার এখন আমাদের ত্রিপুরাতেই সম্ভব হচ্ছে এবং যাতে স্বাস্থ্যকর্মীরাও সেই বিষয়ে সমস্ত জায়গায় পৌঁছে গেছেন এবং আশাকর্মীরাও নিরন্তর সেই প্রয়াস জারি রেখেছে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ফলে শিশু মৃত্যুর হারও অনেক কমেছে, যারা মাতৃ মৃত্যুর হারও অনেকাংশে কমেছে। যক্ষ্মা ও ম্যালেরিয়া রোগে আক্রান্ত মৃত্যুর সংখ্যা কি বেশি হতো সেটাও আমরা যে ডাটা আমাদের কাছে আছে সেটাও অনেক কমেছে। শুধু তাই নয়, এখানে যেটা কিছুদিন আগেও দেখেছেন যে আমাদের একটা স্কুলের বোর্ডিং, সেখানে বোর্ডিং থেকে ছেলেরা মেয়েরা ওখানে হঠাৎ করে ফুড পয়জনিং এর অবস্থা দাঁড়ায়। আমিও সেখানে গিয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।